যেহেতু আমাদের দেশীয় আইটি কোম্পানি ব্র্যাক, যারা নাকি অলমোস্ট পানির দামে আমাদেরকে এই সার্ভিসটা দিচ্ছে, যেটা পৃথিবীর সব হাই পারফরমেন্স টিম ইউজ করে। এটা অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম। বেসিক্যালি একটা অ্যাথলেট 24 ঘন্টা কী করছে সেটা সে মনিটর করতে পারে, তার হার্ট রেট, তার এন্ডোরেন্স, তার এনার্জি, তার এলিজিবিলিটি, সব কিছু সেটা মনিটর করতে পারে এবং সেটা একটা যায় ডেটা সেন্টারে সেটা জমা হয়। তো ব্র্যাক আইটিকে আমরা ধন্যবাদ দিচ্ছি যে আমরা পরীক্ষামূলকভাবে 5 বছরের চুক্তিতে আমরা এটা শুরু করছি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের অন্য যে বড় বড় প্রোগ্রামগুলো আছে, আমরা এআই টেকনোলজির মাধ্যমে আমরা ব্র্যাক আইটিকে কীভাবে আরও সম্পৃক্ত করতে পারি এবং আমাদের এই যে সিস্টেমগুলো আমরা কীভাবে আরও আপগ্রেড করতে পারি, আমরা ব্র্যাক আইটির সাথে কথা বলবো। বাট এই মুহূর্তে আমাদের অল প্লেয়ার্স, মানে আমি বলছি ন্যাশনাল টিম, আমাদের টাইগার্স টিম, আমাদের এইচপি টিম, আমাদের আন্ডার 19 টিম, সব জায়গায় আমরা এই অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেমটা চালু করবো এবং এডুকেট করবো আমাদের প্লেয়ারদের। না, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, বেশ কিছু নাম এখনও চলছে, এখনও ফাইনাল হয়নি, এই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। গ্রাউন্ডসের ব্যাপারে আমাদের যেটা হয়েছে, যেহেতু আমাদের গ্রাউন্ড শর্টেজ অ্যান্ড কিছু গ্রাউন্ড আপনি জানেন যে আমরা ডেভেলপমেন্ট করছি, সো এখানে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড পূর্বাচল, গ্রাউন্ড 1 ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড পূর্বাচল, গ্রাউন্ড 2 শহীদ রিয়া গোপ স্টেডিয়াম ফতুল্লা ইনার, শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম আউটার, এটাকে খুব জরুরি ভিত্তিতে আপগ্রেড করে খেলার উপযোগী করার জন্যে অ্যাপ্রুভাল দেওয়া। আমরা ফিজিক্যাল এসে ভিজিটও করেছি সকাল 10:30-11টার দিকে সেখানে, এবং আমার কাছে মনে হয়েছে যে এত বড় একটা ঢাকার কাছে স্টেডিয়ামটা থেমে আছে। সেখানে আপাতত আমরা স্টেজ ওয়ান পদ্ধতিতে আমরা আগাচ্ছি যাতে খেলাগুলো শুরু করে দেই, এবং সেখানে মিঠু ভাইয়ের পরে হয়তো আসবে। আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার করতে যাচ্ছি। সেই সেন্টারটায় একটা কম্প্রিহেন্সিভ কম্পোজিট সিস্টেম থাকবে, সেখানে ইনডোর আউটডোর ফেসিলিটি থাকবে, সেখানে রেসিডেন্সিয়াল থাকবে, সেখানে সব ধরনের থেরাপি সিস্টেম থাকবে, সেখানে পুল সাপোর্ট যেগুলো থাকবে। আমি অত ডিটেল, আমি সায়েন্টিস্ট না, বাট যে একটা কম্প্রিহেন্সিভ যা সাপোর্ট দরকার সব কিছু আমরা ওখানে করব এবং সেটা কাজ দ্রুত আমরা শুরু করে দেবো। আর ওই মাঠের উন্নয়ন সেটা করবো এবং পরবর্তী হয়তো স্টেজ 2 স্টেডিয়ামের দিকে আমরা আগাবো আস্তে আস্তে। পূর্বাচলে এই জায়গাটা যেটা বেছে নেওয়া হয়েছে, এটা আমাদের মেইন গ্রাউন্ড নাম্বার 1 এবং গ্রাউন্ড নাম্বার 2 মাঝামাঝি। পূর্বাচল স্টেডিয়ামের মাস্টার প্ল্যানের সাথে প্ল্যানিং করে এটা করা হচ্ছে। আর একটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের এটা নিজস্ব প্রজেক্ট, যেটা হচ্ছে যে ওনার ওয়ান অফ দ্য প্ল্যানিংয়ের পার্ট এটা, যে উনি ঢাকার আশেপাশের বেশ কিছু গ্রাউন্ড প্র্যাকটিস ফ্যাসিলিটি, খেলা না হলেও যাতে প্র্যাকটিস ফ্যাসিলিটি ইমপ্রুভ করা যায়, অ্যান্ড টিমের প্র্যাকটিস করারও জায়গা থাকে না। হয়তো খেলার মাঠের সাইজ ছোট, কিন্তু প্র্যাকটিস ফ্যাসিলিটিগুলি ক্রিকেট বোর্ড নিজেদের উদ্যোগে এই ক্রিকেট ফ্যাসিলিটি ইমপ্রুভ করবে। ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় যেখানে বেসিক ফ্যাসিলিটি থাকবে, যেমন ধরেন সিমেন্ট উইকেট হতে পারে, যদি জায়গা থেকে টার্ফ উইকেটও হতে পারে, তবে সেটা বিসিবি তত্ত্বাবধানে হবে। বাট ওটা হয়তো একটা কমিউনিটি ক্রিকেটের জন্য হতে পারে, ওই এলাকার ক্লাবের জন্য হতে পারে, ফার্স্ট ডিভিশন ক্লাবের জন্য হতে পারে। আমরা শুরু করছি দুটো দিয়ে, তারপর যেখানে যে জায়গা পাবো সেখানে আমরা চেষ্টা করবো সেই ফ্যাসিলিটিগুলো। একটা হচ্ছে গোপীবাগে, হ্যাঁ, আর ইন্দিরা রোড। আমরা 2-3টা মাঠে মাল্টিপারপাস, মিঠু ভাই যেটা বললো, মাল্টিপারপাস ক্রিকেটই প্র্যাকটিস হবে সেখানে, কিন্তু সেখানে ক্লাবও করবে, ফার্স্ট ডিভিশন ক্লাবও করবে আর কমিউনিটিও করবে, সো দ্যাট এভরিবডি ক্যান ইউজ দ্যাট ফ্যাসিলিটি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.